আরজি করের ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুনের ঘটনায় ঘর ছেড়ে প্রতিবাদে পথে নেমেছেন মহিলারা। তাদের প্রত্যেকের মুখে একটাই কথা, সুবিচার চাই, কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই। বুধবার রাত ভর আরজি করের এমার্জেন্সি বিভাগে ব্যাপক ভাঙচুর চলে। পুলিশের নিরাপত্তার মাঝেই হাসপাতালে ঢুকে বহিরাগত তাণ্ডব চালায় বেশ কিছু যুবক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি পাঠিয়ে সেই দাবি তুললেন তিনি। নিজেই সোশ্যাল মিডিয়া পোস্টে তা জানিয়েছেন। এই বিষয়ে নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছেন, পুলিশ এবং টিএমসির মদতেই আরজি করে অপরাধীদের যত বারবারন্ত। ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে খুনের ঘটনায় কলকাতা পুলিশ আগেই তথ্য প্রমাণ লোপাটে উঠে পড়ে লেগেছিল। যেটুকু তথ্য প্রমাণ অবশিষ্ট ছিল তা নষ্ট করতে বুধবার রাতে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা হয়েছে। হামলার সময় পুলিশি ব্যবস্থা নেবার পরিবর্তে টয়লেটে লুকিয়েছিল পুলিশ। দুষ্কৃতীরা ফের হামলার হুমকি দিয়ে গেছে। আমি মাননীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছি, কেন্দ্রীয় সশস্ত্র আধা সামরিক বাহিনী মোতায়েন করার জন্য অনুরোধ জানাচ্ছি। শুক্রবার থেকে আরজি কর হাসপাতালের সামনে লাগাতার অবস্থান শুরু করতে চান সুকান্ত মজুমদার। অন্যদিকে এসইউসিআই এর 12 ঘন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে এসইউসিআই এর তরফ থেকে, এবং বামেদের তরফে রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালন করা হবে শুক্রবার। এই ঘটনা নিয়ে বৃহস্পতিবার বিস্ফোরক মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি আরজি করের এমার্জেন্সি বিভাগের হামলার পেছনে কারা জড়িত সেই সব তথ্য সামনে এনেছেন। তিনি বলেন, গতকাল রাতে আরজি করে যারা শান্তিপূর্ণ আন্দোলন করছিল তাদের ওপর সংগঠিত হামলা হয়েছে। আমরা এর নিন্দা করি। ট্রাকে করে হাওড়া থেকে কামারহাটি থেকে নির্দিষ্ট মানুষজনদের নিয়ে গিয়ে শাসক দল হামলা করেছে। কলকাতার মানুষ দেখুন কোথায় বসবাস করছেন আপনারা। আমরা তো আগে থেকেই প্রস্তুত, সব হিসেব সময় হবে। এবার আপনাদের শোনাবো কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনুন। রেয়াপাড়া থেকে টেঙ্গুয়া আমি হাঁটবো নন্দীগ্রামের জনগণকে নিয়ে। বরদাস্ত করবো না এসব। আজ এখান থেকে উঠবে, নন্দীগ্রাম পথ দেখাবে। গতকাল রাত্রে আরজি করে শান্তিপূর্ণ আন্দোলন যারা করছিল তাদের উপরে সংগঠিত হামলা হয়েছে। আমরা এর নিন্দা করি। ট্রাকে করে হাওড়া থেকে কামারহাটি থেকে নির্দিষ্ট মানুষজনকে নিয়ে গিয়ে হামলা করেছে শাসকেরা। কলকাতার মানুষ দেখুন কোথায় বসবাস করছেন আপনারা। আমরা তো আগে থেকে প্রস্তুত। যেদিন টাউন ক্লাবের বজরংবলীর অনুষ্ঠানে আসার জন্য সোনাচূড়া থেকে বাসে করে আসছিল ভক্তমন্ডলী, ভূতামোড়ে যা করা হয়েছে আমরা কি ভুলেছি? ভুলিনি। 2001 সালে 2রা মে টাউন ক্লাবে পেট্রোল বোম ছুড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা কি ভুলেছি? না, ভুলিনি। খাতায় লেখা আছে ডেট আর টাইম দিয়ে। সব হিসাব সময়ে হবে, সব হিসাব সময়ে হবে। চিরদিন কারো সমান নাহি যায়। তিনি আরো বলেন, আরজি করের ঘটনা আমাদের বাঙালিদের লজ্জিত করেছে। আমরা কেউ চোখে চোখ রেখে কথা বলতে পারছি না, কারণ এটি কোনো সাধারণ ঘটনা নয়, একটি সরকারি হত্যা। শোনাই আর কি বললেন এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরজি করের ঘটনা আমাদেরকে বাঙালি হিসেবে লজ্জিত করেছে। আমরা কেউ চোখে চোখ রেখে কথা বলতে পারছি না, কারণ এমনি সাধারণ ঘটনা নয়, এটি একটি সরকারি হত্যা। আমার বোনকে খুন করেছে, আমার বোনের উপরে অত্যাচার হয়েছে। কোথায়? হসপিটালে কর্মরতা অবস্থায়। এই লজ্জা রাখার জায়গা নেই। আজকে মোদিজি নারী নির্যাতনের জন্য সোচ্চার আওয়াজ তুলেছেন, বলেছেন মহিলাদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। মহিলাদের উপর যখন অত্যাচার হয়, মিডিয়া, জনগণ সবাই প্রতিবাদে সামিল হন।
কিন্তু যখন অভিযুক্তকে সাজা দেওয়া হয় তখন কেউ সেভাবে প্রচারে আসে না। অভিযুক্তকে এমন ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে, ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে, যাতে এই কাজ করা থেকে ভবিষ্যতে এরা দূরে সরে থাকে। দ্বিতীয় কথা তিনি বলেছেন, ভারতবর্ষকে কমজোর করার চেষ্টা হচ্ছে পরিবারবাদ আর জাতিবাদের মাধ্যমে, এ থেকে বেরিয়ে আসতে হবে। আর তিনি ঘোষণা করেছেন চোরেদের জেল যাত্রা অব্যাহত থাকবে, না খাউঙ্গা না খানে दूंगा। তাই মোদীজির এই বক্তব্য সংকল্পকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এবং আমাদের সকলকে ভালো থাকতে হবে। আর কি করে শান্তিপূর্ণ আন্দোলন যারা করছিল তাদের উপরে সংগঠিত হামলা হয়েছে, আমরা এর নিন্দা করি। ট্রাকে করে হাওড়া থেকে কামারহাটি থেকে নির্দিষ্ট মানুষজনকে নিয়ে গিয়ে হামলা করেছে শাসকেরা। কলকাতার মানুষ দেখুন কোথায় বসবাস করছেন আপনারা। আমরা তো আগে থেকে প্রস্তুত। অবিলম্বে আরজিকর ক্যাম্পাস যেহেতু ওখানে ওই জায়গা বাহিনী নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে। আর গতকালের পরিকল্পিত হামলা তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া হচ্ছে। কারণ গতকাল প্রায় 1,500 থেকে 2,000 একটি বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীকে হাওড়া থেকে, কামারহাটি থেকে এবং বেলগাছিয়া থেকে জড়ো করে হামলা করা এটা নিন্দার কোনো জায়গা নেই। আমরা নন্দীগ্রামের লোকরা হ্যাবিচুয়েটেড। আমরা হনুমান পূজার দিন হামলা দেখেছি, আমরা জানি এরা কি করে। আমি জিতেছি বলে এখানে হিন্দু লোকগুলো বেঁচে আছে, সব শেষ করে দিই। 2001-21 দেবব্রত মাইতিকে খুন করেছে, এবারের লোকসভা ভোটেও রথিবালা আড়িকে খুন করেছে। মমতা বলছে যে আদালতের নির্দেশে সিবিআই যদি হয় ঠিক আছে, কিন্তু যেন দোষীরা যেন শাস্তি পায়, নির্দোষরা চায়। নিজে দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো কালকে স্তব্ধ করুন বাংলা। মমতা বলছে মন থেকে করুন, যেভাবে পারেন করুন, সবাই মিলে করুন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।